পৃথিবীতে ৪,৫০০ ধর্ম আছে। ৪,৫০০ ধর্মের ভিতরে একমাত্র ইসলাম ধর্মে আইন, যদি কেউ জেনা করে, রেপ করে, তাকে বুক পর্যন্ত পুঁতে দিয়ে পাথর মেরে 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 ফেল। আর ওই কুরআনের আইন যদি আজ ভারতবর্ষে থাকতো তাহলে অভয়াকাণ্ড হতো না, নির্ভয়া কাণ্ড হতো না, আরজিকর কাণ্ড হতো না। পৃথিবীর যে দেশে কুরআনের আইন আছে ওই দেশেই তো শান্তি আছে। জোরে হবে না? দেখতে পাওনি কি চলছে? মোবাইল গুলো খুলে 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 দেখো না, ডান দিকে তাকাও, বাম দিকে তাকাও, সামনে তাকাও, দেখো আমাদের মাদ্রাসাগুলো চলে গেল যুবক, এই ছেলে, আমাদের মসজিদ গুলো চলে গেল, আমাদের কবরস্থান গুলো চলে গেল, আমাদের ওয়াকফ সম্পত্তি চলে গেল। কেন্দ্র সরকার ভারতবর্ষে যত মাদ্রাসা, যত মসজিদ, যত কবরস্থান, যত ওয়াকফ সম্পত্তি সব দখল করল। যে তোমার বাপ, যে বাপ তোমার ছোট্টদের লালন পালন করে বড় করে তুললো, যে বাপ ইন্তেকালের পরে তুমি গোসল দিয়ে কাফন পরিয়ে লাশ কাঁধে করে খাটিয়া করে কেঁদে কেঁদে দাফন দিয়ে এলে, সেই বাপের কবর চলে গেছে। তোমার মা, যে মা তোমায় 10 মাস দিন পেটে ধরলো, যে মা ছোট্ট লালন পালন করে বড় করে তুললো, যে মাকে গিয়ে আম্মা জান বলে ডাকতে, সেই মা ইন্তেকাল করলো। গোসল দিয়ে কাফন পরিয়ে যা যা নামাজ পড়ে দাফন দিয়ে এলে, সেই মায়ের কবর চলে গেল। আর তুমি হই হই করছো। ইশাক ভাই আপনি চিল্লাচ্ছেন, আমি তো চিল্লাবো বেশি বাপ, কারণ আমার দাদা হুজুর কেবলা 14,000 মাদ্রাসা আর মসজিদ করেছিল। জোরে হবে না সুবহানাল্লাহ? ছোট হুজুর কেবলা 8,000 মাদ্রাসা আর মসজিদ করেছিল। জোরে হবে না? দেখতে পেলেন, সব কেন্দ্র সরকার দখল করলো। আর যেই আমরা আন্দোলন করতে গেলাম, আমাদেরকে বলে দেওয়া হলো, কি বলা হলো, কথা বলো, আন্দোলন যদি করার দরকার হয় বলো, লজ্জা করো, লজ্জা করো, আবার লজ্জা করুনি, মাইক লজ্জা করছে, লজ্জা 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 কিরে, দিন সামনে আসছে, তোর সামনে তোর মায়ের হাত ধরে টেনে নিয়ে যাবে, তোমার সামনে তোমার মেয়ের হাত ধরে টানবে, মেয়ের হাত, তোমার সামনে তোমার বোনের হাত ধরে নিয়ে যাবে, তুমি কিচ্ছু করতে পারবে না। হাউ হাউ করে কাঁদবে, কেঁদে কেঁদে চোখের পানি শেষ হয়ে যাবে, চোখের কোন দিকে খুন বেরোবে, মুছাবার লোক পাবে না। দিনটা সামনে আসছে। এবার আল জাজিরা টিভিটা খোলো, বিবিসি লন্ডন খোলো, সুদান বলে একটা দেশ আছে, যাও কি চলছে দেখো না, একবার দেখো। হ্যাঁ, মোবাইল গুলো খুলে খুলে দেখো, দিন সামনে আসছে। হ্যাঁ, আমরা যে আন্দোলন করতে, আমার মায়ের কবর, আমার মাদ্রাসা, আমার মসজিদ, যেই আন্দোলন করতে গেলাম আমাদের বলে দেওয়া হলো, আন্দোলন যদি করার দরকার হয়, জোরে বলো, দিল্লি গিয়ে আন্দোলন করো। আর তোমরা ভেজে থাকো যুবক বাপেরা, আপনারও রেডি থাকবে, 26-এ ভোট আসছে, যেই গ্রামে ভোট চাইতে আসবে চিল্লে বলে, ভোট যদি দরকার হয়, জোরে বলো, দিল্লি গিয়ে ভোট চাইবে, যেখানে ভোট চাচ্ছে। তারপরও আমরা যখন কলিকাতা জমিনে আন্দোলন করতে গেলাম, আমাদের ঘরে ধরে, কথা বলেন, কথা বলেন, জেলখানা ঢুকিয়ে দেওয়া হলো। ও আমরা তো শান্তিপূর্ণভাবে আন্দোলন করছিলাম, আমাদের ধরে জেলখানা ঢুকানো হলো। তাহলে আমি বলবো, যখন নবান্ন অভিযান হলো, শত শত গাড়িকে ভেঙে দেওয়া হলো, পুলিশকে জুতোর বাড়ি মারা হলো, পুলিশের মা মাসি তুলে গালে দেওয়া হলো,
যেটা শুভেন্দু অধিকারী নেতৃত্ব হলো, কই তাকে অ্যারেস্ট করা হলো। তার মানে বোঝা যাচ্ছে কোন মুসলমানকে নেতা হতে দেওয়া, জোরে বলো জোরে বলো, প্যান্ডেল বাঁধবে কে মুসলমান, বৈশাখ মাস জ্যৈষ্ঠ মাসে চেয়ার ভরাবে কে মুসলমান, ফেস্টন বাঁধবে কে মুসলমান, ফ্ল্যাগেট বাঁধবে কে মুসলমান, মারবে কে মুসলমান, বোম বাঁধবে কে মুসলমান, বোম ছুড়বে কে মুসলমান, মারবে কে মুসলমান, মরবে কে মুসলমান, আর বিরিয়ানি খাবে কে বলো, রাম শাম যদু মধু, হ্যাঁ বুঝজাম করে দখল করে জিতাবো আমরা, গন্ডামি করবো মাস্তানি করবো আমরা, লোকের গলায় পা দিয়ে চাঁদা তুলবো আমরা, লোকের কানে বন্দুক ধরবো আমরা, আর লাল বাতি চাপবে তোমরা। সামনে দিন আসছে, জনগণ বুঝে গেছে, তোমার লাল বাতি খুলে নেবে। ঠিক বলছেন ভুল বলছি কথা বলেন? দেখতে পাওনি? আমরা বললে দোষ। জ্যোতি বসু বাংলাদেশি, এদেশে এসে হলো স্বদেশী। বুদ্ধদেব ভট্টাচার্য বাংলাদেশি, এদেশে এসে হলো স্বদেশী। বিমান বসু বাংলাদেশি, এদেশে এসে হলো স্বদেশী। হ্যাঁ, মিঠুন চক্রবর্তী বাংলাদেশি, এদেশে এসে হলো স্বদেশী। মমতা ব্যানার্জি বাবা বাংলাদেশি, এদেশে এসে হলো স্বদেশী। অটল বিহারী পাকিস্তানি, এদেশে এসে হলো স্বদেশী। সোনিয়া গান্ধী ইটালি, এদেশে এসে হলো স্বদেশী। আডবাণী পাকিস্তানি, এদেশে এসে হলো স্বদেশী। আর আমরা হলাম এদেশি, আমাদের বলা হচ্ছে বাংলাদেশি। কথা ঠিক বলছেন ভুল বলছি? কথা বলেন না কেন? ভালো করে মাথায় রাখতে হবে আমার বাপেরা, আমার যুবকেরা, ভালো করে মাথায় রাখতে হবে। ভারত স্বাধীনের সময় গোটা ভারতবর্ষে 94,000-এর বেশি মানুষ শহীদ হয়েছিল। গর্ব করে বলবে ওই 94,000-এর ভিতরে 64,000 মুসলমান ঘরে ছেলে ছিল। আরো জোরে হবে না? এখনো এদের নামটা দিল্লির ইন্ডিয়া গেটে খোদাই করে সোনার অক্ষরে লেখা আছে। আমি চামড়ার চোখে গিয়ে দেখে এসেছি। হ্যাঁ, আমাদের ঘরে তোমার দেশভক্তি শিখাবে, আমাদের ঘরে শিখাবে দেশভক্তি। শুধু মুসলমানদের টাইট করছে, শুধু মুসলমানদের টাইট করছে। মুসলমানদের ঘরে বেশি টাইট করুনি। নাট কাটলে অসুবিধা আছে না না? জোরে বলো আছে না না? আমাদের ঘরে তো করতে শুনি। আমরা ওহুদ দেখালো, বদর দেখালো, খন্দক খাইবার দেখালো, মোতার ময়দান দেখালো। আরে বদরের ময়দানে রাসূলুল্লাহ 313 আর ইহুদিদের 1000। খোদার কসম আমার আল্লাহ 313কেই জয় করিয়েছিল। আমাদের ইমানের সংকট এসছে। কিসের সংকট? যারা বলেন একদিন আমাদের দাড়ি ধরে টানাটানি করছিল। এই ছেলেগুলো শোন, আমার বাবেরা শোনে নাই, বেশি বলতে পারছি না। একদিন আমাদের টুপি ধরে টানাটানি করছিল, একদিন আমাদের মাদ্রাসা মসজিদ ধরে টানাটানি করছিল, একদিন গায়ের পাঞ্জাবে ধরে টানাটানি করছিল। এবার আমাদের ইমান ধরে টানাটানি করছে। কি ধরে? ইমান তো। যদি বলেন ভাইজান কেন, দেখবে বক্তব্য হচ্ছে রামায়ণ ধ্বংস হয়ে যাবে, মহাভারত ধ্বংস হয়ে যাবে, গীতা ধ্বংস হয়ে যাবে, বাইবেল ধ্বংস হয়ে যাবে, কুরআন ধ্বংস হয়ে যাবে। জোরে বলেছে নাউজুবিল্লাহ। আরো জোরে বলবে না? কুরআন ধ্বংস হবে। এবার হ্যাঁ বলো, এবার হ্যাঁ বলো। এক কাফের হবে, এক খলি কাফের হবে। হ্যাঁ, এবার হ্যাঁ বলো। হ্যাঁ, রামায়ণ ধ্বংস হবে, মহাভারত ধ্বংস হবে, গীতা ধ্বংস হবে, বাইবেল ধ্বংস হবে, কুরআন ধ্বংস হয়ে যাবে। আমার প্রকল্প শেষ হবে না। মনে আছে আব্বা? আব্বা মনে আছে? আব্বা কই? যুবকগুলো মনে আছে? যাও ঘুরে যাও, যাও না, যাও। চুরি করা যেমন পাপ, চুরির মাল কিনা
জোরে বলো একই পাপ। ওই চোরকে সাপোর্ট করা, জোরে বলো, যা ইমান বিক্রি আমার বয়ে গেছে। আরে খ্যাপা আমার বয়ে গেছে, আমি কেন বলছি জানি, আমি আমার জ্বালাই বলছি। মরণের পরে যদি আমাকে আমার আল্লাহ ধরে ময়দানে মাহশরে, আমার পীর আবু বকর ধরে, এই বলেছিলিস হুজুর বলিনি, মুখ যদি ঘুরিয়ে নেয় জাহান্নামে হয়ে যাব, ওই ভয় আমি বলছি। হুজুর বলেছি, ওরা শোনেন, কথা বোঝা যায়। তাকে দল থেকে সাসপেন্ড করে দেওয়া হলো, বাদ দেওয়া হলো, তাকে দল থেকে বের করে দেওয়া হলো। আমি তো বলবো পশ্চিম বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের স্মরণীয় বরণীয় মাননীয় মমতা ব্যানার্জি দীঘার জমিনে একটা মন্দির করেছে না করেন? জোরে বলে, কথা বলে না কেন? শিলিগুড়িতে একটা মহাকাল মন্দির হচ্ছে না হয় না? কথা বলে। নিউ টাউনে একটা দুর্গা মন্দির হচ্ছে না হয় না? কথা বলে। আমার একটা প্রশ্ন আছে, উনি যদি মসজিদ করার জন্য উনাকে দল থেকে বাদ দেওয়া হয়, তাহলে ইনিও তো মন্দির করেছে, ইনাগো দল থেকে বাদ দিবার দরকার আছে না নাই? জোরে বলো, জোরে বলো, আছে না নাই? বললে মা মার খায়, আর না বললে বাপ ব্যাং খায়। বললেই তো বাপ এক্ষুনি বলবি ইসহাক ভাই না বড্ড বেশি বলে, একটু বললেই ইসহাক সিদ্দিকী বড্ড বেশি বলে। দেখতে পাসনি কি চলছে? ডান দিকে তাকাও, মুসলমান মার খায়, বাম দিকে তাকাও, মুসলমান মার খায়। সামনে পিছনে যেদিকেই তাকাবে একটাই চিত্ত, মুসলমানের সম্মান নষ্ট করো, মুসলমানকে মারো, মুসলমানকে প্রহার করো, যত দোষ সব মুসলমানদের। তাকাও বাম দিকে, ক্যানিং এর দিকে তাকাও, তালদির জমিনে একটা মুসলমান ছেলেকে দিনের বেলা পিটিয়ে পিটিয়ে মেরে দেওয়া হলো। চলে যাও দুর্গাপুরের দিকে, মুসলমান গরু ব্যাপারী গুলো বৈধ গাড়ির কাগজপত্র থাকা সত্ত্বেও গাড়িটা ভেঙে দেওয়া হলো, গরুগুলো জঙ্গলে ছেড়ে দেওয়া হলো, মুরব্বীর বাপ গুলো দাঁড়ি ধরে ধরে চড় মারা হলো। মোবাইলে দেখা হয়েছে না হয়নি? কথা বলে না কেন? কোচবিহারের ট্রেনে একটা মুসলমান মুরব্বী বাপ মোবাইলে বসে বসে কুরআন তেলাওয়াত করছিল, কুরআন করছিল। একটা মহিলা এসে বলল, তুই আমার ফটো তুলেছিস, বলেই গালে চড়। মনে আছে না নেই? কথা বলো। কাকদ্বীপের ট্রেন থেকে মুসলমান ছেলেটাকে ফেলে দেওয়া হলো। অশোকনগরের মসজিদে মাইকটা খুলে দেওয়া হলো। হাবড়ার কবরস্থানের দেয়ালটা ভেঙে দিয়ে কবরে খানিকটা জায়গা দখল করে নেওয়া হলো। আরেকটা এগিয়ে যাবে, হরিংঘাটা বলে একটা থানা আছে না নাই? কথা বলে না, আছে না নাই? ওই থানার একজন নেতা, একজন ওই থানার নেতা সুপ্রিম কোর্টে কেস করেছে, ভারতবর্ষ থেকে মুসলমানদের কুরআন শরীফটাকে ব্যান করতে হবে, ভারতবর্ষ থেকে মুসলমানদের কুরআনটাকে ব্যান করতে হবে। মাথায় রাখতে হবে, মুসলমানদের কুরআন আলমারিতে থাকে না, মুসলমানদের কুরআন বাক্সে থাকে না, মুসলমানদের কুরআন মুসলমানদের দিলের ভিতরে থাকে। আরো জোরে হবে না? আরেকটু এগিয়ে যাবে, ভাটপাড়া বলে একটা জায়গা আছে না নাই? ওই জায়গার আরেকটা নেতা ওই বেঈমান বলেছে, মুসলমানরা রেপ করলে মুসলমানদের আল্লাহ খুশি হয়। জোরে বলিস নাউজুবিল্লাহ। কোথা বলতে হয় তাও তো জানিস না, ওটাও তো জানে না। কোথায় নাউজুবিল্লাহ বলে, কোথায় আলহামদুলিল্লাহ বলে, কোথায় সুবহানাল্লাহ বলে, কোথায় আল্লাহে বলে, কোথায় বিল্লাহে বলে, তাও তো জানে না। চিল্লে বলেছো নাউজুবিল্লাহ? জোরে বলো। হ্যাঁ, ওই বেঈমান ও বলেছে মুসলমানরা রেপ করলে মুসলমানদের আল্লাহ খুশি হয়। মোবাইলে দেখেছেন না দেখেন? কথা বলেন না কেন? মাথায় রাখতে হবে, পৃথিবীতে সাড়ে